সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। সেই সাথে আপনাদেরকে উত্তর বাংলা সিড কোম্পানি থেকে জানাই স্বাগতম, এবং আমার ইউটিউব চ্যানেল এই কৃষকের বন্ধু আসমাউল মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে জানাই স্বাগতম। আপনারা জানেন আমি ধান বীজ নিয়ে কাজ করে যাচ্ছি বিগত কয়েক বছর যাবৎ, এবং সারা বাংলাদেশে অনেক ধান বীজ দিয়েছি, এবং আপনারা সেইগুলো নিয়ে কাঙ্ক্ষিত ফলন পেয়ে স্বাবলম্বী হয়েছেন, এবং আপনারা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। যাই হোক, এখন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, আমি বিভিন্ন জাতের দেশি এবং বিদেশি জাত নিয়ে কাজ করে থাকি, কিন্তু সেই সাথে আমি নিজেও কিছু জাত নিয়ে কাজ করে যাচ্ছি, মানে কিছু জাত উদ্ভাবন করার জন্য কাজ করে চলছি বিগত 5 বছর যাবৎ। এখন পর্যন্ত অবশ্যই নির্দিষ্ট কোনো লাইন বের করতে পারি নাই, তবে চেষ্টা চালিয়েই যাচ্ছি। এখনও চেষ্টা চলমান। এখানে দেখতে পাচ্ছেন এই যে ওঠানো হচ্ছে একটু একটু করে সারিবদ্ধভাবে, যে জ্বালাটা বা বাতটা দেখতে পাচ্ছেন। এখানে 14টা আইটেম, আমি 14টা জাত নিয়ে কাজ করতেছি। তবে একটা জিনিস নির্দিষ্ট করে বলা ভালো, সেটা হলো একটা জাত তৈরি করতে গেলে কিন্তু কম করে হলেও 7 থেকে 8 বছর সময় লাগে। কারণ একটা লাইন, নির্দিষ্ট একটা লাইন কমপ্লিট করতে গেলে ওই 7-8 বছর ছাড়া সেটা কিন্তু সম্ভব হয় না। তা আমি বিভিন্ন লাইন নিয়ে কাজ করতেছি, এখনও নির্দিষ্ট করতে পারিনি কোনো লাইন, যার কারণে এগুলো কিন্তু আমি এখন বাজারজাত করি। তবে আশা করতেছি এইবার যে 14টা লাইন আছে, এইখান থেকে যে কোনো একটা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে নিশ্চয়ই একটা জাতে পরিণত হয়ে যাবে, আশা রাখি আমি। তবে আপনারা জানেন আমি যে বীজগুলো দেই, পরীক্ষিত বীজ ছাড়া কাউকে কোনো বীজ দেই না। কারণ কৃষক নিয়ে যদি লাভবান না হতে পারে, শুধু আমি ব্যবসা করলে তার হবে না, কৃষকের লাভবান হতে হবে। আমি কৃষকের লাভটার দিকে বেশি প্রাধান্য দিই। কৃষক যাতে আমার কাছ থেকে বীজ নিয়ে ভালো ফলন, মানে ফলন বেশি পেয়ে লাভবান হতে পারে, সেই চিন্তাটাকে আমি গুরুত্ব বেশি দিই। যার কারণে আমি একটা জাত কম করে হলেও যদি একে 3বার পর্যন্ত ভালো ফলন পাই, চতুর্থবারের সময় সেটাকে বাজারজাত করি আমি। যাই হোক, আসলেও আমি যেটা বলতে চাচ্ছি, এখানে 14টা লাইন আছে। আশা রাখবেন, আপনারা দোয়া রাখবেন আমি যাতে উচ্চ ফলনশীল কিছু জাত উদ্ভাবন করতে পারি, এবং দেশের কৃষক যারা আছে তারা যাতে এই জাতগুলো আমার কাছ থেকে নিয়ে লাভবান হতে পারেন, ভালো ফলনের জাত যাতে এখান থেকে উদ্ভাবন করতে পারি। তো আপনারা যদি সাপোর্ট দেন, তাহলে আমি আরও হয়তো বা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এগিয়ে যেতে পারবো। সেই সাথে আপনাদের একটু সাপোর্টের প্রয়োজন আছে। তো এখানে 14টা জাত, আশা করতেছি 14টা জাত থেকে অন্তত পক্ষেও 2টা জাত আমি মনে হয় ভালো ফলন পেয়েছি ইতিপূর্বে। এইগুলা সম্ভবত 2টা জাত আশা করি একটা জাতে পরিণত হয়ে যাবে আর কি, 2টা আইটেম এখান থেকে। যাই হোক, এটা শুধু ভিডিও করার অর্থ হইলো, অনেকেই আমাকে বলছেন যে ভাই, অনেকেই তো ধানের নতুন জাত উদ্ভাবন করেন, আপনিও এগুলো নিয়ে কাজ করেন কি না? হ্যাঁ, আমি অবশ্যই কাজ করি, এবং অনেক দিন যাবত এটা নিয়ে কাজ করে আসতেছি। তো আসলেও বললামই, একটা জাত আপনার পরিপূর্ণতা পেতে গেলে, বাজারজাত করতে গেলে কম করে হলেও একটা জাত নিয়ে 7 থেকে 8 বছর কাজ করতে হয়। কিছু কিছু জাতে বেশিও চলে যায়। এটা বললেই তো আর একটা জাতে পরিণত করা যাবে না, ওইটাকে পরীক্ষা নিরীক্ষার ব্যাপার স্যাপার আছে। এবং এইখান থেকে যখন আমি নির্দিষ্ট লাইন পাবো, ভালো ফলন পাবো, এবং একটা নির্দিষ্ট লাইনে চলে আসবে, ওইটাকেও আরও 3 বছর আমি পরীক্ষা করে দেখবো যে আসলে মানে ঠিক থাকে কি না। একটা নির্দিষ্ট লাইনে চলে আসার পরেও যখন আমি 3 বছর ওইটাকে ভালো ফলন পাবো, চতুর্থবারের সময় আমি ওইটাকে বাজারজাত করবো। এর জন্য কিন্তু অবশ্যই আপনাদের সাপোর্টের প্রয়োজন আছে, সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে। তা না হলে কিন্তু এটা আমার পক্ষে, একার পক্ষে সম্ভব হবে না। তো আশা করি আপনারা দোয়া করবেন আমি যাতে যে নিয়ত করছি এই নিয়তের উপরে সাকসেসফুল হতে পারি। এতে দেশের কৃষকও লাভবান হবেন, আর আমার একটা লাভ ইয়া হবে যে আমি একটা জাত উদ্ভাবন করতে পারলাম। এটা আমার একটা ভালো লাগা কাজ করবে, কারণ কৃষিতে কেন জানি এখন বিভিন্ন বিষয় নিয়ে কাজ করাটাই আমার কাছে ভালো লাগে।
যেমন ইতিপূর্বে শুধু ধান বীজ নিয়ে কাজ করেছি, এখন সরিষা বীজ নিয়ে কাজ করা শুরু করে দিয়েছি। আস্তে আস্তে পর্যায়ক্রমে কৃষি সেক্টরে যত প্রকার বীজ আছে এবং বিভিন্ন ফল ফলান্তি গাছের নার্সারি করা পরিকল্পনা আছে ইনশাল্লাহ। তো দোয়া করেন, আমি যাতে আসলে ওইগুলো বলতে চাই না। এই ধানের যে বীজ বীজ আছে এটা থেকে যে কোনো একটা নির্দিষ্ট জাত উদ্ভাবন করতে পারি, আল্লাহ জানবো সেই তৌফিকটা আমাকে দান করে। কারণ আল্লাহ তাআলা না চাইলে এটা আমি যত চেষ্টা করি কাম হবে না। তাই আল্লাহ তাআলা যেন সেই তৌফিকটা আমাকে দান করে, সেই দোয়াটা করবেন। তা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।